মাইক্রোসফট এক্সেলের এমন একটি ডেটাশিট আপনাকে দিয়ে বলা হলো এই ডেটাশিটের প্রোডাক্ট নেমের ঘরে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো আপনাকে কাউন্ট করতে হবে। এখন আমরা সাধারণত যারা শপিং কমপ্লেক্স বা বিভিন্ন ধরনের শোরুমে চাকরি করি, আমাদের বিভিন্ন সময় এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তো আমরা সাধারণত সবসময় সিরিয়াল নাম্বার দিয়ে কাউন্ট করি। তো সিরিয়াল নাম্বারের জায়গায় যদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কোড বা অন্য কিছু দেওয়া থাকে, তখন এই কাজটি আমাদের করতে হয় ম্যানুয়ালি। এখন একটা একটা করে যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের অনেক সময় নষ্ট হবে এবং আমরা সঠিকভাবে কাউন্ট করতে পারবো না। মাইক্রোসফট এক্সেলের কাউন্টে ফাংশন ব্যবহার করে সহজে কিভাবে এই কাজটি আমরা করতে পারি সেটি আজকে আমরা শিখব। তো সবার প্রথম আমরা যেখানে কাউন্ট করতে চাচ্ছি সেখানে মাউস দিয়ে ক্লিক করব এবং কিবোর্ড থেকে ইকুয়াল চিহ্ন প্রেস করব। কাউন্টে ফাংশন কল করার পর আমার প্রোডাক্টের কলামটি সম্পূর্ণ সিলেক্ট করতে হবে। তো যেহেতু প্রোডাক্টটি আমাদের আছে সি কলামে, এই জন্য আমরা সি কলামটি সম্পূর্ণ সিলেক্ট করব। সি কলামটি সম্পূর্ণ সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে টাইপ করব C/C। এই C/C টাইপ করার সাথে সাথে সি কলামটি সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ করি এবং এন্টারে চাপ দিই তাহলে দেখবেন এখানে যতগুলো প্রোডাক্ট রয়েছে সকল প্রোডাক্টগুলো কাউন্ট করতেছে। কিন্তু একটি ঝামেলা আমরা দেখতে পাচ্ছি, ও প্রোডাক্টের নামটিও কাউন্ট করছে, কারণ আমরা এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দেখাচ্ছি এখানে টোটাল 20টা প্রোডাক্ট আছে, তো এখানে কাউন্ট করতেছে 21। তো এই সমস্যাটা সমাধান আমরা করব কাউন্টে ফাংশনের পরে যে আমরা একটা ঘর মাইনাস করব, এই জন্য -1 দিয়ে দিলাম। এখন দেখুন ও কিন্তু এই প্রোডাক্ট নেমটি আর কাউন্ট করতেছে না। এখন আমাদের এখানে 20টি প্রোডাক্ট রয়েছে, 20টি প্রোডাক্টই কাউন্ট করতেছে। আমরা যদি এখানে নতুন করে কোনো প্রোডাক্ট এন্ট্রি করি, যেমন এখানে ক্যাশিং এন্ট্রি করলাম, দেখেন অটোমেটিক্যালি কাউন্ট করতেছে। পেন ড্রাইভ এন্ট্রি করলাম, অটোমেটিক্যালি কাউন্ট করতেছে। আমরা এখানে মডেম এন্ট্রি করলাম, দেখুন অটোমেটিক্যালি আমাদের প্রোডাক্টগুলো কাউন্ট করতেছে। তো সহজে মাইক্রোসফট এক্সেলের কাউন্টে ফাংশন ব্যবহার করে এমন হাজারো প্রোডাক্ট আমরা সহজে কাউন্ট করতে পারি।